অনেক দিন পর আসলাম একটা লং ভিডিও নিয়ে, কিন্তু লং ভিডিও দিয়ে কী লাভ? আপনারা তো কেউ দেখতেই চান না, আর না দেখলে তো মনটা খারাপ হয়ে যায়, তাই বড় ভিডিও দেওয়া হয় না। তারপরেও আজ চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। এখন বৃষ্টির দিন, বৃষ্টির কোনো টাইম টেবিল নাই, আর বৃষ্টি মানে আমার বাসায় সবাই খিচুড়ি আর গরুর মাংস খুব পছন্দ করে, তাই চলে আসলাম আজকে খিচুড়ির রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে 4 রকম ডাল নিয়ে নিয়েছি, দেখেছেন। ডালটা আমি একটু ভেজে নিলাম, পরে মসুর ডালটা মিশিয়ে দিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে ডাউলটা পরিষ্কার করে নেব। ওদিকে চাউল ভেজে রেখেছিলাম, বাসমতি চাউল। চাউলটা দিয়ে খিচুড়িতে যা যা বেসিক মশলা লাগে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে খিচুড়িটা মাখিয়ে নেব। আর আমি খিচুড়িতে অতিরিক্ত ব্যবহার করি আস্ত জিরা আর কালো জিরা, এটা না দিলে খিচুড়ি আমার কাছে ভালো লাগে না। তারপরে প্রেসার কুকারে আমি খিচুড়িটা রান্না করি। আমি কিভাবে রান্না করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবারই ভালো লাগবে। খিচুড়িটা আমি এদিকে বসিয়ে দিলাম, হাতের মাপ দিয়ে দেব। ইনশাল্লাহ একদম জর্জরা পারফেক্ট খিচুড়ি হবে। এদিকে খিচুড়ি হতে থাক, গরুর মাংসটা আমি ভুনো করে নিচ্ছি। গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আদা রসুন বাটা, লবণ, গুঁড়ো মশলা যা যা লাগে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা, একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দেবো সর্ষের তেল। খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন আমি চুলোতে বসিয়ে দেব। মাংসটা কিন্তু কষিয়েই আমি সিদ্ধ 60% করে নেব। কষানোর অবস্থায় মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঝোলের পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসর স্বাদ খুব ভালো আসে। মাংসটা প্রায় শেষের দিকে রান্না, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েকটা রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এপাশে আমি দমে বসিয়ে দেব। খিচুড়িটা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জর্জরা পারফেক্ট খিচুড়ি হয়েছে। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এখন আমি খিচুড়িটা সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে। আশা করছি পাশে